দক্ষিণেশ্বরে 11:30 অবধি টিকিট করে। হ্যালো, কেমন আছেন? SD স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আমি কোথায় খুঁজো? কি হয়েছে? আমি কোথায় খুঁজো? খুঁজোটা কি? তোমাকে আমি ব্রাশ করতে বলেছি, তুমি শুয়ে আছো। বাবা ব্রাশ করে নাও। আগে খুঁজো, টাচ করতে হবে। টাচ করতে হবে, যেখানে থাকবো সেখানে আমাকে জড়াতে হবে। আচ্ছা, হাম্পু দিতে হবে একটা আমার বাবাকে, সোনাটাকে। হ্যাঁ, তোমাকে খুঁজেই পাবে না। এটা কি 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 কি এটা? দেখি তো এটা কি? এখন বাজে সকাল 8টা। আর আজকে যেহেতু ছেলের স্কুলটা ছুটি আছে ওই জন্য উঠতেও দেরি করছে। আর একটু সকালের দিকে ঠান্ডাও ছিল, ওই জন্য আমি ডাকিনি, আমিও একটু দেরি করে উঠেছি। ওই জন্য আমারও কাজটা গোছাতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে বানাবো ছোলার ডাল আর লুচি সকালবেলা। আজকে আর ভাতটা সাধারণত করলাম না, যেটা সিদ্ধ ভাত রান্না করি ওর জন্য। তো এই যে স্কুলটা ছুটি আছে সমস্ত কিছু কিন্তু একটু অনিয়ম হয়ে গেছে, কাজকর্ম সমস্ত একটু অনিয়ম হয়ে গেছে। আর ভাবছেন এদিকে ডাল বসিয়ে দিকে এদিকে মোছামুছি করছি কেন, কারণ এটা তো আমি রাত্রেই মুছে রেখে দিই। যেহেতু একটু লুচিটা বেলবো ভাবলাম একটু ডিপ ক্লিন করে নিই, রাত্রেই মুছে রেখে দিয়েছিলাম। কিন্তু মুছলে কি হবে, আমি কিন্তু সকালবেলা আবার মুছে নিই। তার কারণ হচ্ছে অনেক সময় আরশোলা ঘোরাফেরা করে, এই কারণেই। আর আজ এক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেটা যাওয়া হবে কি না জানি না, ওই জন্যই একটু তাড়াতাড়ি করছি। তো এটা হঠাৎই যাওয়ার একটা প্ল্যান হলো, মানে ছেলের স্কুলটা ছুটি আছে আর ওর বন্ধুরা সমস্ত ঘুরতে গেছে। তো আর যেখানে টিউশন যায় ম্যামও ঘুরতে গেছে, ওই জন্য ভাবলাম ওকেও কোথাও একটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বাড়ির কাছাকাছি সায়েন্স সিটি, ভাবলাম সায়েন্স সিটি থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। তো এটাই আপাতত মানে চিন্তাভাবনা আছে, জানি না, গেলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব। তো আমার রান্নাঘরটা ক্লিন করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। আর ছোটদের হয় কি না, মুখে থেকে কোনো কথা একবার বলে ফেললে সেটাই বারে বারে বলতে থাকে। তো এটাই হয়েছে আমার ছেলে, মানে একটা কথা বলেছে তো সেটাই সমানে বলে যাচ্ছে কখন যাওয়া হবে। আর যেহেতু বললাম না স্কুলও নেই টিউশনটাও নেই, আমিও মনে মনে ভাবলাম ঠিক আছে ওকেও একটু ঘুরিয়ে আনাটা দরকার আছে। বাবা আছে ওখানে, বাবাকে একটু আদা নিয়ে এসে দিতে পারো। আর ওলকপি, ওলকপি কোথায়? ওলকপি আছে? তোমার পড়া হয়ে গেছে? কি পড়া হয়েছে তোমার? ওরকম করলে হবে না, ওটা ওলকপি না, ওটা দিই। তো ওখানে আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি লুচিগুলো বেলে নিয়েছি একেবারে। তো বেলে নিয়ে তারপরেই ভাজতে শুরু করেছি। আর এর আগেও আমি বলেছি যে বাড়ির সমস্ত কাজ রেডি করে আর কোথাও যেতে না ঠিক আমার ভালো লাগে না। কারণ ছেলেকে রেডি করো, তাকে খাওয়াও, আবার নিজে রেডি হও, এই করতে করতে যে কখন বার হবো তার ঠিক নেই। ও আসছে। আর আমরা বার হয়ে পড়লাম, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। তো জানি না কখন গিয়ে সেখানে পৌঁছাবো। এ কোন ধাতে? এই ধাতে
এই জলে ভিজবি না। আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছে। মেলা বলতে আর কারোর চোখে যেটা না পড়বে সেটা কিন্তু আমার ছেলের চোখে পড়বে। তো এখানে ঢোকার সঙ্গে সঙ্গে ও রোপওয়েটা দেখতে পেয়েছে, অমনি বলল, বাবাকে বলছে আমি রোপোতে উঠবো, মানে চড়বো। তো আমি এগুলো সাধারণত একটু ভয়ই পাই, আমার ভালো লাগে না, মানে জানি না, আমার একটু ভয় ভয়ই করে। আমি উঠতে চাইছিলাম না, তো ছেলের আবদারে জোর করেই মানে তুললো একরকম। তো আমি উঠেছি, উঠে ভাবলাম না ভালোই করেছি, তার কারণ হচ্ছে ওদের একদম ওই মাথায় নামিয়েছিল। তো আমাকে তাহলে আবার গেটে টিকিট কাটতে হতো, তারপরেই ঢুকতে হতো। তো তখন একটু এত ভিড় ছিল, মানে খুঁজে পেতেই অসুবিধা হতো। যদিও ফোন ছিল, অসুবিধা হওয়ার কথা না, তাহলেও একটু সমস্যাই হতো। আর এখানে দেখুন কত সুন্দর ফুল, এত সুন্দর ফুলগুলো না দেখে বেশ ভালোই লাগছিল। তো আমি না বেশি ভিডিও করিনি, এইটুকুই ভিডিও করেছিলাম, তার কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমরা ঘোরাফেরা করছি, অনেক কিছুই দেখেছি, আবার অনেক কিছুই মানে দেখা হয়নি। এটা পুরো সকালবেলা গেলে একটা দিন কিন্তু গোটা দিন লেগে যায়। যারা সায়েন্স সিটি যায়, পুরো একটা দিন গোটা নিয়ে গেলে তাহলেই ঘোরা যায়। যেহেতু আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক কিছু টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, তো সেগুলো দেখা হয়নি। তো ওর বাবা বললো কি পরে তোমাকে আরেকদিন নিয়ে আসবো, মানে ছেলেকে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যেত। তো সে তো বোঝার নয়, এখানে একটা ডাইনোসর ছিল, তো ওটা দেখার জন্য ব্যস্ত হচ্ছিল, ওটাও বন্ধ হয়ে গেছিলো।